তো বন্ধুরা, এই নাস্তার বৈঠকে চলে আসলাম। এখন আজকে নাস্তা কি করব? প্রতিদিনের মতো এই পরোটা, আর সাথে কিছুই নেই, কি খাবো। দোকানে ঢুকলাম ডালের জন্য, মুগ ডাল ওনাদের ভালো থাকে, কিন্তু দিতে গিয়ে খুঁজতে খুঁজতে মুগ ডাল শেষ। এখন কি করব? কই আলু আছে ভাজি, আমি কই আলু ভাজি খাবো না। কতক্ষণ দাঁড়াইলাম, ভাবলাম চানা কিনবো, কিন্তু চানাটা তাদের এত রুক্ষ, কোনো তেল টেল বা কিছু দিয়ে একটু ভালোভাবে বানায় না। অন্য অন্য জায়গার চানা মনে হয় একটু স্বাদ লাগে। কি করব বন্ধুরা, এখন এই সেমাই সংগ্রহ যেটা আছে এটা একটু নিয়ে নিই, এটাই খেয়ে নেব। মিষ্টি যেতে খানি নিয়ে নিলাম, এটা রাখায় ভালো হয়েছে, কিন্তু মিঠা 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 খেলে তো। কালকে আর আপনাদের সাথে দেখা হয়নি, কাজে একটু ব্যস্ত ছিলাম, তো একটা চুলের কাজ করলাম। এত ঢেমেস, এত কষ্ট হয়েছে বন্ধুরা, এত খারাপ চুল ছিল। মেড়ামেড়ির চুল বলে না, মেড়ামেড়ির চুল, এরকম বলা বলা বলা, আর তাও এত ফাটা ফাটা চুল। এটা করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। এই টাকা আনমান কষ্ট, খরচের ব্যাপার। তাই এইটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে ভালো লাগেনি, এই চুলগুলা দেখতেই ভালো লাগেনি। অনেক কষ্ট হয়েছে, কষ্ট আর অনেকটা ভালো হয়েছে, তারপরও আমার মন মতো হয়নি। তো এই করতে করতে 9টা বেজে গেছে। দু বেলা দুটো লেগেছিলাম, খাওয়া দাওয়া বাদ দিয়ে। আপনাদের রাতের ডিনারটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো এটা নিয়ে ব্যস্ত ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই শেষ করে। আর এইগুলাতে মেডিসিনে তো এত গন্ধ। এই কাপড় চোপড় ধুলাম সকালে, এই শাওয়ারটা করে নিলাম, দেখি সারা এখন গন্ধ যতই আমার এই যে নাকের ভিতরে ঢুকছে, এটা এক সপ্তাহ থাকে। বন্ধুরা সাথে থাকুন, আমি করতে থাকি। আর একটু গুড় দিয়ে দিই, গুড়ের অর্ডারও দিতে পারতেছি না, আরও কিছুদিন যাক তারপরে দেব। বেশি শীত পড়লে বলছে ভালো গুড় মেলে। বন্ধুরা আর কি নিব? দুধ 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 পাচ্ছি না খুঁজে। কাঠিটা কোথায় গেল? এত সব কাঠিটা হাতের কাছে রাখি। এখন ভেবেছিলাম দাঁত লাগাবো না, দাঁতটা লাগাইতেই হইল। চশমা তো ইউজ করি, কয়েকদিন ধরে চশমা ইউজ না করে দেখতেছি দেখা যায় সব কিছু। তো যাই বন্ধুরা, আমার ছোট ছোট কাজগুলো পড়তে গেলে চশমা লাগে, আর ছোট ছোট লেখা টেখা কাছের জিনিস, যেমন কাজ করতে আমার চশমা লাগে। আপনারা কি নাস্তা করে ফেলছেন? কি করলেন? কেউ খিচুড়ি, কেউ ব্রেড, কেউ রুটি পরোটা, এরকমই। সকালের নাস্তা তো এক একজনে হেভি খায়। আমার যত না খাওয়া যায় ততই মনে করি ভালো। কালকে খাইতে পারি নাই, খাই নাই। এই তো রাত্রে খাইছি 8:30টার দিকে খাইছি। খিদা টিদা লাগে না, কাজ থাকলে তো আমার খিদা লাগেই না, কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো
চাটাও খেয়ে নেব। ঘুম ঘুম করতেছে, ঘুম বাইরে গেছে কিসের জন্য। এটা ঘুম ওই ওই শরীরের জন্যই হয়তো। ওই যে এলাটোর খাইছিলাম, আর খাই নাই, দুইটাই খাইছিলাম, এবার দুইটাই বুঝাইছে, মানে কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলা মানে আনবেজালা ছিল, নইলে তো এই খাইলেও কাজ হয় নাই, হাসি টাসি। ঠান্ডা তো ছানতেছি। আমার একটা অভ্যাস, মানে খালি পানি ছানি, যতক্ষণ পরিষ্কার না হয়েছে ততক্ষণ করতেই থাকি। এই রুমটা, আমার সিঁড়িটা এত ময়লা হয়েছে, এই পর্দা তলটা, এইগুলার দিকে তাকাইলে আমার প্রতিদিন আসি আর তাকাই। এখন শীতের জন্য করতেছি না, যে শীতে এগুলা আমার সমস্যা হবে, সেই জন্যে। চাটা মিলিয়ে নেব নাকি বন্ধুরা, মিলিয়ে নেব? ঠান্ডা হয়ে যায় যদি, কি করব বলেন আপনারা? মিলিয়ে নিই, নইলে আর খাওয়া হবে না। কালকে খাই নাই, এই আপনাদের সাথে কথা বলতে বলতে যা খাওয়া আমার, পরে আর খাওয়া হয় না, বুঝছেন? গুড় খাইতে খাইতে আজকে শেষ। গুড় অনেক, এইটা মিঠা, এটা মিঠা, এটা আবার খুলতে হবে দাঁত দেখলে। এটাই কত জীবাণু, কি ডাক্তার দুধ। এগুলো আমি ওয়াশ করে নিই, আনার পর ধুয়ে নিই। দুধের প্যাকেট থাকে যেটা, ওইটা, এগুলো ধুইছি কি না লাগে মনে নাই। এটা ধুয়ে তারপর করি। আর কি দিব? দুধ শেষ। যাই হোক, মানে একটা ভালোই হয়েছে যে এই চাটা আমার নাস্তাটা করা হইতো না। অনেক সময় আমি ওই দুপুরের টাইমে ভাত বা খাইতাম। এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে, আপনাদের সাথে একটা মানে বন্ডিং হয়ে গেছে, আমার খাওয়া লাগে, সেই জন্যে খাওয়াও হয়ে যায়, আর খালি পেট থাকে না। কালকে একটা মেয়ে যে চুলটা করলাম বন্ধুরা, ভাত খায় না, ও ওর 100 কত কেজি ছিল ওজন, বলল, ভুলে গেছি, 110 না 7 এরকম ছিল। মেয়েটা বেশি বড়ও না, একটু খাটোখুটো, আমার চাইলে 5 ফিট থেকে কম হবে। বিসমিল্লাহ। তো এ 68-তে আসছে এখন, চিন্তা করেন কিভাবে আসলো। ওর বিয়ে এই বুধবারে, সেজন্য এই চুলটা করলো। তো ওদের পছন্দ, 7 বছরের পছন্দ করে বিয়ে করলো, যাই হোক বিয়ে করবে। এখনো কিভাবে যে একটু মেনটেন করে প্রথম ডাক্তার জাহাঙ্গীর স্যারের বলছে, ফলো করেছিল, তখন কিছুদিন কাজ হয়েছে, তারপর আবার যেই সেই করে অনেক, ও বললো অনেক পুষ্টিকর খাবার, তো এইটায় অনেকটা মানে তেমন একটা হয় না। সিলেটে একটা ডাক্তার বললো, সিলেটে আমাকে বলছে ওই উনার করতে, ও উনার ডায়েট চার্ট ফলো করে ওর অত কেজি কমছে। আর বেশিরভাগ ওর মানে যেটা হলো, ও বলছে ও হাঁটে বেশি, কইছে তা রিক্সা ও নেয় না, সবসময় হাঁটার থাকে। তো এখন মানে একদম স্লিম হয়েছে, সুন্দর সুন্দর বর্ষা, সুন্দর হয়েছে। আগে একটু কালো টালো ছিল, বলছে। এই গল্প করলো, এই গল্প করতে করতে কাজ শেষ হইল। আর কালকে চুলটা করে অনেক অনেক কিউট লাগতেছে তাকে, ভালোই লাগতেছে। তো ও বলছে ভাত একদমই খায় না, 6 মাসে 9 মাসে এরকম
এক এক দিন খাই না, তা ভাত খেতে আর মনই চায় না। আপনি যেটা আপনি অভ্যাস করে নেবেন সেটাই। এখন ও ওই সবজি টবজি খায় বলছে, ডিম খায় দুটো, মাংস খায় মাঝে মধ্যে, মুরগি, আর বললো শসা, গাজর, বাদাম, কাজু বাদাম এইগুলা মানে তার ডায়েটে। আর কালকে সারাদিন ও তো বললো কিছুই খায় না, সারাদিনও কিছুই খায় না। এই সন্ধ্যার পর ওইগুলোই খাবে, সিদ্ধ সাদ্ধ মাংস, রান্না করা মাংস। ও বলছে কত মেনটেন করে রান্না করা মাংস ও ধুয়ে তারপর খায় ওই সবজি টবজির সাথে মিশিয়ে। দেখেন বন্ধুরা কত ত্যাগ করতেছে। এটার কারণও ছিল বিয়ে টিয়ে নিয়ে। তো এখন দেখেন এত ত্যাগ স্বীকার করে খাওয়া দাওয়া, তার স্বাস্থ্য মেনটেন করে বিয়ের পিঁড়িতে বসছে, তারপর জীবনে কি হবে আল্লাহই জানে। জীবনটা যদি যার জন্য সুন্দর হয়ে নিজেরে তৈরি করলো, তো কষ্ট করলো, তো ত্যাগ স্বীকার করলো, খাওয়া দাওয়া দেখেও তার, আমি বললাম তোমাকে চা বানিয়ে দিই, গুড়ের চা, খাজুরের গুড়ের, আমি এখানে নাস্তা দিই, কোনো কিছুই খাওয়াইতে পারলাম না। ভালোবাসা এমন একটা জিনিস, আসলে ভালোবাসার জন্য সব কিছুই করতে পারে মানুষ, ত্যাগ করতে পারে। তো এইটাই মানুষের জীবন, পরে সেটা থাকলেই হইল কি। এখন কত যে জামানা, বোঝা গেল যে মেয়েটা প্রচন্ড প্রচন্ড ভালোবাসে। অনেক কিছু বলল, অনেক কিছু শুনলাম, শোনার পর ফোনে কথা টথা হইল, দেখলাম যে মেয়েটা অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসে। সে আল্লাহ না করুক ওর ভালোবাসা যেন ভালো থাকে। আমি অনেক বুঝাইছি ওকে। ওকে বললাম তুমি ধৈর্য ধরে করো সংসার, ধৈর্য যদি না ধরো তাহলে কিছু করতে পারবা না, সংসার করতে পারবা না। এই হইল বন্ধুরা বিষয়। মানুষের আসলে গল্পটাই মানুষদের নিয়ে। আমরা প্রতিনিয়ত মানুষ দেখি, অনেক মানুষ দেখি, অনেকের কথা শুনি, ভালোও লাগে কষ্টও লাগে। তো এটাই হলো জীবন। আমরা যাদের জন্য জান প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে মনে করেন এই পাশে থাকা হয় সবারই, কিন্তু এটা যদি মূল্যায়ন না হয় পরে এই স্বামীর বাড়ি, তাইলে কিছুই নেই। মেইনলি হইল স্বামী। স্বামী যদি ভালো, দুনিয়া ভালো। আর থার্ড পার্সেন্ট কি বললো না বললো, কি করলো না করলো, সংসারে কিছু না। আমি এটাকে বুঝাইছি, কইছে তোমার যদি হাজবেন্ড পাতি আনি নেই, আবার উঠতে হবে। বন্ধুদের সাথে থাকুন। চা পাতা খুঁজে পাচ্ছি না কেন বুঝতে পারতেছি না বন্ধুরা। এই তো আমার সামনেই ছিল কিন্তু পাচ্ছি না। এখন যেটা বলছিলাম, সংসারের মধ্যে একমাত্র হলো স্বামী। যাকে ভালোবাসলো বা বাসে, যারা বাসে, এই যদি ঠিক থাকে তাহলে পৃথিবীর কোনো কিছুই, কষ্ট দুঃখ কোনো কিছুই লাগে না। তো ওকে বুঝাইছি আমি, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরে সংসার করো। আর তোমার যদি জামাই বেটা ঠিক থাকে তাইলে দুনিয়া ঠিক। আর তোমার এ কি করলো, ও কি করলো, হে কি করলো, এটা কিছুই না। মেইন হইল জামাই বেটা।
জামাই বেটা যদি সুন্দরভাবে একটু কথা বলে, সুন্দর আচরণ করে, তোমার পাহাড়ের সমান যুদ্ধ যুদ্ধ যেটা করবে এটা গায়েই লাগবে না, এনার্জি পেয়ে যাবেন। তো এটা ওকে বোঝাল, বাচ্চা মানুষ তো। এই বললাম যে যথাকে একটু প্রবলেম হচ্ছে, আছে ওর, মানে আশেপাশে ওর ফ্যামিলিগত নিয়েই সেই। তো ওকে অনেকটা বুঝালাম, বললাম এটা মাথায় রেখো না, তোমার মেইন যেটা লাঠি কুঠি ওইটা যদি তোমার ঠিক থাকে তো মনে হলো জগৎ ঠিক। আর ওইটা যদি নড়বড়ে থাকে তাইলে তোমার জীবনে কেড়ে আর কিছুই নেই, ধৈর্য ধরতে হবে। তো যেটা করো ভেবে চিন্তে করো। ও বললো বিয়ে তো করতেই হবে আন্টি, বিয়ে তো করতেই হবে, অন্য এখন না করলে হবে না। তো বন্ধুরা আমি বললাম হ্যাঁ, তাইলে তোমার ডিসিশন যদি করতেই হবে তাইলে তুমি অনেক ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধরে সামনে এগিয়ে যাও। আর ও অবশ্য ল পড়তেছে, শিক্ষিত মেয়ে। বন্ধুরা এই হইল আর কি কাহিনী, প্রতিদিনের নতুন নতুন কাহিনী। এই 25-26 বছর দেখতে দেখতে বাহির তো যাই না, আমার কাছে যারা আসে তাদের দুঃখ কষ্ট সুখ সব শুনি, গল্প করে, ভালো লাগে, এই সময় কেটে যায়। আমার পানিটাও খাইতে পারছি না বন্ধুরা, এই শীত আসতে থেকে উঠতে উঠতে 8টা বাজে যায়, 8:30 বাজে যায়, উঠতে জানো স্যারা 8টা। উঠে তো তাড়াহুড়ায় টুকটাক একটু নিজের তৈরি করা, পানিতে জাল দেই না, এটা না খেলে ক্ষতিকর, আমার ক্ষতি করবে, এই ডায়াবেটিসের সমস্যা করবে, থাইরয়েডের সমস্যা করবে, কোলেস্টেরলের সমস্যা করবে। এটা খেলে অনেকটা এটা সমস্যা দূর হয়। আর শীতে তো পানি টানি কম খাওয়া হয়। এখানেও খাওয়া যায় কিন্তু পারফেক্ট ভাবে খাওয়া যায় না আর কি, সেটা দেখি আজকে একটু আমি নর্মালি পানি গরম করে এগুলা করে নিব, একটু খেতে হবে। একটু শরীরে শীতে পানির ঘাটতি হয়ে যায়, পানিটা অনেক কম খাওয়া হয়, গরমে আমি অনেক পানি খাই, শীতে খাইতে পারি না। এমনি আমি কোনো কিছু খাইলে পানি খাইতে পারি, খালি পেটে পানি খেতে পারি না, শুধু ওই মশলাদার পানিটা ওইটা আমি খাইতে পারি, আধা লিটার খাইয়া ফেলাই। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের রেখে রেখে খাই, এটা মানে ভালো লাগে না, তো কী করবো, আপনাদের শুধু খাওয়াতে পারবো না। তো বন্ধুরা ভালো থাকুন, আবারও দেখা হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে। আর জোহরের সালাদ মিস করবেন না প্লিজ, একটু মনোযোগ দিন। জাহান্নামের আগুন থেকে বাঁচুন বন্ধুরা। কেউ কেউ বলবে হয়তো হ্যাঁ সালাদ পরে কি জান্নাতে চলে যাবে, আমাদের তো জান্নাতের চাবি সালাদ, তো এতে যাবো না কেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো। ভুল হইলে এগুলো আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ দেখবেন অন্তরে আপনার কি আছে, আল্লাহর জন্য কতটুকু মায়া আছে। তো এটা বলা ঠিক না যে নেন হ্যাঁ নামাজ পড়ে কি জান্নাতে চলে যাবে। জান্নাতের মেইন চাবি হইল সালাদ, তাইলে আমরা আশা রাখবো আমরা সালাদ পড়ে জান্নাতে যাবো ইনশাল্লাহ।